হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল ঋতু বৈদ্য। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ। অনেক দিন ধরে ভাবতেছিলাম ভিডিও করব, ব্লগ করব, কিন্তু ঠিক না হয়ে উঠতেছিল না। কিন্তু দেখেন আজ করেই ফেললাম। আমি যেহেতু নতুন, সেহেতু আমার ভুল ত্রুটি হতে পারে। আমার ব্লগটা ছিল আইসিটি প্রশিক্ষণ নিয়ে। আর এই ট্রেনিংটা আয়োজন করেছিল জন উদ্যোগ খুলনা থেকে। এতে একটি আইইডি সেক্টর। আর যিনি এই ট্রেনিংটি করাচ্ছেন, এখানে দুইজন ট্রেনার ছিল। প্রথম যিনি ট্রেনিংটা শুরু করেছিলেন তার নাম হচ্ছে জ্যোতিদা। তিনি অনেক জ্ঞানী একটা মানুষ। তিনি আমাদের সাথে স্মার্টফোন, ট্যাব, সকল সরকারি সেবা প্রাপ্তি সম্পর্কে অনেক ধারণা দেন। তিনি শুধু আইসিটি সম্পর্কে না, আমাদের বাহ্যিক অনেক কিছু সম্পর্কে জ্ঞান দেন। অনেক আলোচনার পরে 11টা থেকে 11:30 পর্যন্ত আমাদের সকলের নাস্তার জন্য কলা, বিস্কিট, কেক, এমন সিঙাড়া, সামোসা, বিভিন্ন ধরনের খাবার আমাদের দিয়ে থাকেন। আমি একটু এরকম মাঝে মাঝে এটা একটু ভিডিও করে নিয়েছিলাম। এদিকে আমার ছোট ভাই ছবি উঠেছিল, সে একা একা উঠতে পারতেছে না। সে বিধায় আমারে বলতেছে যে দিদি আমার একটা ছবি তুলে দাও। এইদিকে তারা তো খাওয়া দাওয়ায় ব্যস্ত। দিদির কাছে শুনলাম, দিদি খাবারটা কেমন? তা সে দিদি বলতেছে যে অনেক সুন্দর খাবারটা। দিদি ঢাই দিয়ে নিল। তারপরে সবাই ভিডিও করতে করতে এখানে আমার এক বোনটির কাছে চলে এসেছে। বোনটিকে বললাম, বোনটি কলা কেমন লেগেছে? সে বলছে যে সেই স্বাদ। এরপরে আমার লতাদির কাছে গেছি। লতাদি খুব মনোযোগ দিয়ে কলাটা খাচ্ছে। আমি দিদির কাছে জিজ্ঞাসা করলাম, দিদি কলাটা কেমন লেগেছে? সেও বললো যে সেই স্বাদ। এরপরে আবার লাকির ভিডিওতে নিলাম। এখানে দেখি দিদি ফোনে কথা বলতেছে, কলা খাচ্ছে। সবাই শুধু কলাই খেতে আছে। দেন ব্রেক শেষে আমাদের নতুন ট্রেনার ভাইয়াটা না অনেক ভালো। তিনি আইসিটির খারাপ দিক, ভালো দিক সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছিলেন, বিভিন্ন অ্যাপস সম্পর্কে ধারণা দিয়েছিলেন, যেটা আমাদের অনেক জিনিস জানা ছিল না। কিন্তু এখানে এসে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পেরেছি, সাথে সাথে অনেক আনন্দ উপভোগ করেছি। দেন 1টা বেজে যায়, আমরা সবার দুপুরের খাবার খাইতে যাই। আমরা দুপুরের খাবারটা না, আমরা যেখানে ট্রেনিং করতেছিলাম সেখানেই তার পাশে সুইঝাল হোটেল আছে। সুইঝালের খাসির মাংস খুলনার খুবই বিখ্যাত একটি খাবার। আমরা সবাই সেটা জানি। আমরা আমার ফ্রেন্ড অ্যান্ড আমার ছোটো বোনদের নিয়ে আমরা সবাই সেখানে যাইতেছিলাম। এই হোটেলটা হলো শান্তিধাম মোড়ের পাশে সুখনগর হোটেল নামে পরিচিত। সেখানে আমরা সবাই যাই। ওর ভিতরে যাওয়ার পরে ভাইয়া আমাদের সবার প্লেটে মুরগির মাংস দিয়ে দেন। আর সাথে ডালও ছিল এখানে। আমরা সবাই আমার ওই দিদিটা খাওয়া শুরু করে দিয়েছে। মানে দুপুর হয়ে গেছে তো, মানে পেটে আর মোটে সহ্য হচ্ছে না। মাংসটায় কিছুটা লবণ কমেছিল, তো আমার ছোটো বোন লবণটা দিয়ে নিল। এই তো আমরা সবাই মিলে খাইতেছি। খাবার মাঝে মাঝে সবার ভিডিও নিলাম। এই যে আমরা যারা সেশনে সবাই ছিলাম, সবাই কিন্তু এখানে চলে এসে খাইতে। এখানে কোনটার কী দাম তাও লেখা ছিল। সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া আমরা এখানে শেষ করলাম। তারপরে এসে আমরা আবার সেশন শুরু করি। ভাইয়া আমাদের সেখানে কুতত্ব, ম্যাল ইনফরমেশান, ডিসইনফরমেশান, মিস ইনফরমেশান, বিভিন্ন কূটনৈতিক তথ্য সম্পর্কে ধারণা দেন। ফেসবুকের সুফল কুফল সম্পর্কেও ধারণা দেন, এবং যেসব সার্চ ইঞ্জিন আছে, বিভিন্ন অ্যাপ আছে, তার সম্পর্কে ধারণা দেন। মোটামুটি আইসিটির যেসব সেক্টরগুলো জানা দরকার তিনি আমাদের সব কিছু ধারণা দেন। এবং ঘরে বসে কী করে আমরা চাকরি অ্যাপ্লাই করব সবই কিন্তু তিনি আমাদের শিখাইছিলেন এই লেসনে এসে। খুব ভালো লাগছিল। একটানা ক্লাস করার পরে, সেশন করার পরে খুবই না টায়ার্ড লাগতেছিল, এবং আমার মনে হচ্ছিল যে একটু যদি ছেড়ে দিত, একটু ব্রেক দিত তাহলে খুব ভালো হতো। দেন আজকে আমাদের বিকেলে ব্রেকের সময় আমরা আমাদের সবারই কফি বিস্কুট খাইতে দিয়েছিল। আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম, এবং এর ফাঁকে আমি একটা রিলস ভিডিও কিন্তু করে নিয়েছিলাম। কী করব, ওখানে একটানা ক্লাস করতে কি কারো ভালো লাগে? সবারই বোরিং লাগে, সেহেতু আমি সেটা ভিডিও করে নিয়েছিলাম। এবার ব্রেকের শেষে লাস্ট ক্লাসটা কিন্তু জ্যোতিতাই নিয়েছিল। তিনিও ভালো ক্লাস নিয়েছিলেন, অনেক কিছু শিখাইছিলাম, ভালো লাগছিল।
দেন এবার আমাদের ছুটি দিয়েছিল, ছুটিটা দিয়েছিল ঠিক 5টার দিকে। সকাল 9টা থেকে আমরা না 5টা পর্যন্ত ক্লাস করি। দেন একটা ইজি বাইকে উঠে আমরা সবাই চলে যাই। চলে গিয়ে রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা ভিডিও নিয়েছিলাম, ভালো লাগতেছিল। প্রথম ভিডিও তো অনেক আমার এক্সাইটমেন্টটা একটু বেশি, সেই জন্য সবই ভিডিও নিয়েছিলাম। জানি না ভুল ত্রুটি হইতেই পারে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা এবং বলবেন যে এটা ভুল হয়েছে, বলে দেবেন। দেন আমি আমার বাসার সামনে আসি, বাসার সামনে দেখি রাস্তাটা খারাপ হয়ে গেছে, তো অনেক খারাপ হয়ে গেছে। তো তারা সোজা করতেছিল কিছু কর্মীরা, তো আমি যাইতেছিলাম তার সাইডে থেকে। এবার আমি আমার বাসায় চলে এসেছি, আমার বাসাটা 6 তলার উপরে। তো এই তো যাইতেছিলাম আমি আমার বাসায়, কষ্ট হচ্ছে এমনি অনেক টায়ার্ড টাইতে 6 তলা পর্যন্ত যেতে কতগুলো সিঁড়ি আমারে বেয়ে বেয়ে যাইতে হইতেছে, খুবই কষ্ট হচ্ছিল। আমার হাতেও মেলা জিনিস ছিল। অবশেষে আমি আমার বাসায় চলে আসি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সবাই ভালো থাকবেন তাহলে।